শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ দিলাম। বেশ কিছুদিন কোনো ভিডিওই দিতে পারিনি। তার কারণ সেটা না হলে পরে একদিন বলি। সকালটা আমার নিঃশ্বাস ফেলা আর নিঃশ্বাস নেওয়া দুটোরই সময় নেই। তবে আমার কেন, প্রত্যেক গৃহবধূরই এই রকম হয়ে থাকে, তাই না বলো? তবে নিজের কাজ নিজে করলেই ভালো হয়, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। বিপদে যদি তোমার কেউ না থাকে তখন খুব কান্না পাবে জানো, তবে উপায় আছে। সৎ মনে যদি কান্না করে ভগবানকে ডাকা হয়, সেই সময় ভগবান তোমার কথা খুব তাড়াতাড়ি শুনবে, মন দিয়ে শুনবে। মানে মজা করে বললে ফোনের কলটা লেগেই যাবে। একমাত্র ভগবানই যে কোনো পরিস্থিতিতে তোমাকে ভালোবাসবে। পরিবারের লোকজনই বলো বা সমাজের কথাই ধরো না কেন, তখনই তোমাকে ভালোবাসবে যতক্ষণ ওদের স্বার্থ আছে। যেদিন স্বার্থ শেষ তোমার কাছ থেকে, মানে বাংলায় একটা কথা আছে, চুষে ছিবড়ে ফেলে দেবে, তোমার সাথে সম্পর্ক ত্যাগ করে দেবে গো। অনেক বকবক করলাম গো। বকবক করতে করতে আমার মিনি ব্লগটাও প্রায় শেষ হয়ে গেছে। যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। লাইকটা এর জন্যই বলছি, তোমাদের লাইকটা আমার কাছে খুব মূল্যবান। তবে এই বকবক করতে করতে আমার দুপুরের কাজগুলোও শেষ হয়ে গেছে। আজকে বেশ কিছু একটা রান্না করিনি, তবে স্পেশাল বলবো না, একটা ভালো কিছু দিয়ে আজকে পেট ভরে ভাত খেয়েছি। সেটা হচ্ছে কালো জিরে বাটা। কালো জিরে বাটাটা পরের দিন এই রেসিপিটা তোমাদেরকে পুরোটা দেব। এই কালো জিরে বাটা খেলে নাকি গা হাত পায়ের ব্যথাটা কমে যায়। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন সবারই দেখবে হাতে পায়ে সব কিছুতে ব্যথা হবে। তাই মা ঠাকুমারা বলতেন যে কালো জিরে বাটা নাকি খেলে গা হাত পায়ের ব্যথাটা কমে যায়। তাই এটা দিয়ে না আজকে মন তৃপ্তি করে ভাত খেয়েছি গো। তা যাই হোক, আর কিছু আমি আর বললাম না। আমার এই কাজকর্ম শেষ হয়ে গেল। আর কি, ব্লগটাও আমি এখানেই শেষ করব। তাই আজ আসি, কাল বলবো না গো। কাল বললে না আমার না ভিডিও দেওয়া হচ্ছে না। তাই কাল না বলে আবার বলবো, আবার তোমাদের সাথে দেখা হবে। তাই ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।